ঈদ এবং নববর্ষ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ। শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ যাত্রীদের। মহাসড়কে যানজট না থাকলেও ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল বিস্তর। যাত্রীর ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর সদরঘাট। সকাল থেকেই যাত্রী নিয়ে একের পর এক ট্রেন প্রবেশ করতে শুরু করে কমলাপুর রেল স্টেশনে। প্রতিটি কোচই কানায় কানায় পূর্ণ, কোনোটার ছাদও পরিপূর্ণ। ঈদের ছুটি সেই সঙ্গে সাপ্তাহিক বন্ধ, এর উপর নববর্ষ উৎসব উদযাপনের লম্বা এমন অবকাশ খুব কমই পান নগরবাসী। নারীর টানে যে বাড়ি ফেরাও তাও একদিন শেষ হয়, সব উপেক্ষা করে আবার ফিরতে হয় ব্যস্ত নগরে। তবুও উৎসবের উচ্ছ্বাসে এখনো উজ্জ্বল যেন প্রতিটি মুখ। খুবই আরাম এবং নিশ্চিতভাবে আসছে। আসার সময় খুব কষ্ট হয়েছে, ভাই ভাবি তারপর মা তাদের কাছে আসছে। যথাসময়ে ট্রেন এসেছে, কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ। এবারের ঈদটা খুব ভালো কেটেছে আর কি। সিটে আমরা বসে আসছি, ওরকম জাম ছিল না, একটু গেটে হালকা জাম ছিল। এবার মহাসড়কও যানজট ছিল সহনীয়, তাই অভিযোগও কম। তবে ঈদ উপলক্ষে কোথাও কোথাও ভাড়া বেশি নেয়ার কথা বলেন অনেকেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আগে যে ভাড়া ছিল 250 টাকা, এখন 50 টাকা বেশি নিছে। আমরা অনেক ভালোভাবে আসছি, রাস্তা যাওয়ার সময় যানজট ছিল না। সবার সাথে একত্র ঈদ করলাম, অনেক ভালো লাগলো। আগে আসলাম যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। পদ্মা সেতু চালুর 2 বছরে নৌপথে দক্ষিণে যাত্রা কিছুটা থমকে গেলেও দুর্ঘটনা আর সড়ক যাত্রার ক্লান্তি ভুলতে এবছর আবারও সেই চিরচেনা রূপে পৌঁছে রাজধানীর সদরঘাট। আরফিন ইসলাম, নিউজ 24, ঢাকা।